পরে অ্যাপ্লাই করেন আর কি, ঠিক আছে? আচ্ছা ব্লক স্পটটা একটু ঠিক করেন, ঠিক আছে? তারপর দেখা যাক কি হয়, কাজ আচ্ছা। তো চলবেই। ওই যে পোস্ট বাড়ান, কন্টেন্ট, ওই যে পেজ বাড়ান, বাড়ান। আসাদ সাহেব, আপনার তো সব ওকে নাকি? স্যার, হ্যাঁ, স্যার আমার তো ওই ইয়ে মানে করে করলাম আর কি। এখন এটা নতুন তো স্যার, ইন্টারফেসটা তো এখন এটা কিভাবে হলো হলো কিনা কথা বুঝতে পারতেছি না। মানে এখানে যে অটো অ্যাডস আছে না স্যার, হ্যাঁ, অটো অ্যাডটা ক্লিক করে অ্যাপ্লাই সাইট দিয়েছে, এখন এখানে অন টপ দেখাচ্ছে, কি অটোমেটিক অবস্থা? আসবে, আপনার কোনো আলাদা কোনো কোড ঠোঁট আনা লাগবে না, অটোমেটিক গুগল দিতে থাকবে, যেখানে ইচ্ছা সেখানে দিতে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই যে এভাবে এখানে এখানে যাই অটো আর দিলে দেখি এখানে ব্লগার। মানে স্যার এটা কোডটা পেস্ট না করলে হবে না স্যার, অটোমেটিক নিয়ে নেবে? হ্যাঁ, অটোমেটিক তো নিয়ে নিচ্ছে, একই একই থাকলে নিয়ে নিচ্ছে। এই যে আমার আবার নতুন জিনিস হচ্ছে, ঠিক আছে? আপনার স্ক্রিনটা শেয়ার। আমি দিয়ে দিচ্ছি বানানো। এই যেখানে আমি কানেক্ট দেওয়ার পর এখানে একটা কারেন্ট আসছিল, কানেক্ট দেওয়ার পরে আসছে কন্ট্রোল নাও অ্যাডস শো ইউর ব্লগ, ডিসপ্লে অ্যাড অন ইউর ব্লগ, এটা অন করে দিলে এই যে আপনার ব্লগে কোথায় কোথায় অ্যাড আসবে, এটা সিলেক্ট, যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, এই যে এখানে যাই অ্যাডভান্সে যেতে পারেন, আর কোথায় দিবেন, বা আপনি যদি এখান থেকে এই 4-3টে অপশন আছে, দেখে যাবো। এখানে মানে আমাদের সময় কোনো দেখালো না স্যার, এক সপ্তাহ না। এখানে কোথায় আসবে, সাইড বারে দেবেন না কোথায় দেবে, এইভাবে মাঝখানে আসবে না সাইড বারে থাকবে মাঝখানে আসবে, যেটা সিলেক্ট করবেন সেইভাবে ও অ্যাড দিতে থাকবে, সিলেক্ট করে। হ্যাঁ, আর যদি কাস্টমাইজ করে দিতে চান তাও দিতে পারেন, ওই যে ব্লগের ভিতরে আপনার গ্যাজেট এনে 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 দিতে পারেন, ঠিক আছে? তার মানে স্যার আর্নিং এ যায় কি এভাবে সেট করে দিতে হবে স্যার? হ্যাঁ, এই দেখা যায়, দেখেন এখানে সব দেখায়, কানেক্ট করে দিলে এই যে সব দেখা যায়। ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ কানেক্টেড বাট অ্যাসেস ইজ রিভিউ, ব্লগটা রিভিউ করতেছে, মেক শিওর রেডি শো দ্য রিভিউ অ্যান্ড ক্যান কুইক as a day, but some policies can take several weeks, ঠিক আছে? দিলে তখন আমার এই যে এখন আপনার টেস্টটা এরকম আসবে, যাদের অ্যাপ্রুভ হয়েছে। এটা কারেন্ট হয়েছে, এখন রিভিউ দরকার, টেস্টটা আপনার কেমন আছে, আর চিন্তা বিবেচনা করে তারপরে অ্যাড দিবে। স্যার আমার ব্লগ পেজটা তো স্যার কমপ্লিটলি ওকে হয় নাই, 70% 60%। আমি যে কানেক্ট করে দিলাম স্যার, এদিকে অসুবিধা হতে পারে স্যার? না, সমস্যা নাই, আপনি কাজ করতে থাকবেন। রাইট। আমরা বলছিলাম যে সব রি করে নিয়ম মাফিক, কিন্তু
আমরা তো শেখার জন্য করতেছি, দামাদাম করে যাচ্ছি, কিন্তু আমাদের হাজিরা খুব কম, 17 এখন। নতুন যারা আছে, আসছিল, তারা কেউ আছে এখানে? একজন আছে, আর সবাই একজন আছে চলে স্যার, গেছে। আর সবাই স্যার ভেগে গেছে স্যার। একটা স্যার কেউ এসে স্যার আমাদের বলতেছে যে আপনারা কি আর্নিং শুরু করছেন, আপনাদের আর্নিং কি হচ্ছে? এখন স্যার তারা স্যার ক্লাস না করে স্যার আগে থেকে আর্নিং এর স্যার চিন্তা করতেছে। এত সহজ, এত সহজ আমার না। মনে হয় না স্যার তারা কেউ কন্টিনিউ করবে। এই এত 12টা ক্লাস হয়ে গেছে মানে স্যার অনেক ক্লাস হয়ে গেছে। তারপরে এখন স্যার 48 ঘন্টা ক্লাস হয়ে গেছে আমাদের। যাক, তারা থাকলে তো আমরা ব্যবস্থা করব তাদের জন্য। জি স্যার। এই যে এখন যদি ওনারা থাকতো, আমরা যেহেতু রিভিউ ক্লাস করতেছি, আমরা রিভিউতে আরো কিছু ওনারা দেখতে পারতো পুরোনো স্যার ক্লাসগুলোর আজকে স্যার বিষয়ে। বৃষ্টির কারণে স্যার অনেকেই জয়েন করতে পারতেছে না ক্লাসে। তাই? জি স্যার। অনেকের বাসায় স্যার নেট লাইনের নষ্ট হয়ে গেছে বললো প্রায় 3 জন স্যার আমাকে বলছিল। কে কে? স্যার প্রথমে বলছিল হচ্ছে ওই যে সুব্রত দাদা, সে তো আবার সে পরে পরে আসছিল স্যার, তার চ্যাটনেস স্যার একটুখানি স্যার দিয়ে দিয়েন, সুব্রত। হুম। তারপরে স্যার হচ্ছে আপনার ওই যে রাজশ্রী আপু বলছিল, তা সে তো আসলো পরে। আর বলছিল হচ্ছে স্যার ওই যে আমরিন আলম, সে অবশ্য আসেনি, সে বলেছিল যে তার বাসায় সমস্যা হচ্ছে, 9 ক্লাস করতে পারবেন না। যাক, নতুন যারা ছিল সবাই যদি থাকতো, একটা গাইডলাইন দিতাম, আমরা ক্লাসের শেষে জি দিয়ে স্যার। কিভাবে তাদের নিয়ে করবো। তাহলে সে কি স্যার, এখন কি স্যার তাহলে আমার স্যার নিউ কন্টেন্ট শুরু করবেন নিউ কোনো বিষয় নিয়ে? নিউ বিষয় তো আজকে প্রিপারেশন রাখিও নাই, আপনারা বলছেন রিভিউ করাবেন, কোনো প্রশ্ন থাকলে বলেন, সেগুলো তাহলে নিয়ে স্যার discuss। তাহলে স্যার হচ্ছে ভিডিও 2 এ স্যার আপনার আলি এক্সপ্রেস নিয়ে স্যার অনেক ঝামেলা হচ্ছিল, মানে অনেকেই স্যার হচ্ছে ওখান থেকে ওই হ্যাঁ, ভিডিওটা স্যার নাই ইউটিউবে, মানে অর্ধেক এসে অর্ধেক আসেনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি স্যার নিজেও স্যার একটুখানি স্যার দেখতে পারেন ভিডিওটা। হ্যাঁ, হ্যাঁ। আলি এক্সপ্রেসের অ্যাকাউন্ট তো সবাই করতে পারছেন নাকি? জি স্যার পারছি। এটা পোর্টার আলি বা ইসে দিয়ে করতে পারেন, তাই তো? জি স্যার। বা এখানে ওই নিচে থেকে যারা যারা, অনেকে, এখন কয়জন আছে দেখি, 16 জন। অনেকের আলি এক্সপ্রেসের সমস্যা আছে, দেখেন যাদের সমস্যা তারাই নাই। স্যার তারাই নাই। স্যার একটা প্রশ্ন করতে পারবো স্যার? হ্যাঁ। স্যার এই যে আলি এক্সপ্রেসের স্যার বিভিন্ন সময় যে ভাউচারগুলো থাকে, মানে মাস্টার কার্ডের কুপন যে কোড। অফার, জি জি স্যার, এইগুলা কি স্যার আমরা অ্যাফিলিয়েট লিংক দিয়ে কি এই, মানে যারা ঢুকবে তারা কি এই ইয়াগুলো পাবে স্যার? পাবে। থ্যাংক আপনি ইউ শুধু স্যার। ভাউচারের লিঙ্কও দিয়ে দিতে পারেন। ভালো একটা পোস্ট করছেন আসিফ ভাই, এই কথাটা আমার মাথায় একবার আসছিল কিন্তু আমি বলতে পারিনি, মানে বলতে পারি ভুলে গেছিলাম। স্যার দেখা গেছে মানে এটা মাথায় আসছিল যে যদি মানে কেউ দেখে যে আমি নিজে ইয়া করলে, এই যে আমরা যখন আলি এক্সপ্রেসে সাইন ইন করছি দাদা, তখন হ্যাঁ। আমাদের কিন্তু ওরা একটা মানে কুপন দিছিল, একটা $10 না কত একটা ডলারের ইয়া দিছিল, মানে মেম্বার হিসাবে যখন আমরা আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট করছিলাম, হয়। মানে অ্যাজ এ বায়ার, তখন ওইটা যদি আমার অ্যাফিলিয়েট লিংক দিয়ে যদি কাস্টমার এই সুবিধা না পায়, তাহলে তো তারা নেক্সট টাইম আর এখান থেকে ইয়া করবে না। এর জন্য আর ঠিক কি বলছেন ভাই, ক্লিয়ার হইলাম। ভালো কোশ্চেন করছেন ভাই। স্যার আমরা কি আজকে অ্যামাজনের অ্যাফিলিয়েটটা একটু দেখার চেষ্টা করবো স্যার, কি হতে পারে? হ্যাঁ। জি জি স্যার, অ্যামাজন সম্পর্কে স্যার যদি একটু প্রাথমিক ধারণা দিতেন স্যার আমাদের। স্যার এখন আমরা স্যার প্রাথমিক ধারণা স্যার যদি দিতেন স্যার স্যার। অ্যামাজনে স্যার অ্যাকাউন্টটা খোলাটা স্যার খুব দরকার স্যার। স্যার এটা তো বুঝেই না স্যার, মানে কালকে চেষ্টা করছিলাম কিন্তু পারতেছিলাম না স্যার। মানে অ্যামাজন খোলার জন্য স্যার যে জিনিসগুলো লাগবে স্যার, ওইগুলো যদি আমরা আগে থেকে একটু ক্রিয়েট একটু করতে স্টেপ চেষ্টা বাই স্টেপ করতাম। স্যার কি লাগতে পারে স্যার, এগুলো একটু just। শুনুন, অ্যামাজন করতে গেলে আগে আপনার একটা ব্লগ থাকা লাগবে। আমি বলেছিলাম কিন্তু, যেটা ব্লগ থাকা লাগবে, তাতে অ্যামাজনের হয়তো 2-3টা প্রোডাক্ট অ্যাড করা থাকতে হবে। আর না থাকলে হবে, আপনার আপনার ওয়েবসাইট থাকলেও হবে। ঠিক আছে, কিন্তু অ্যামাজনের কাজ করতে গেলে খুব সিরিয়াস।
6 মাসের মধ্যে কোনো সেল না হলে আবার অ্যাকাউন্টে করে দেবে, ডিসেবল করে দেবে। ঠিক আছে, 6 মাসের মধ্যে কোনো কাজ না করলে। জি স্যার। এই যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, দেখছেন? জি স্যার। জি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার তাহলে কি স্যার ব্লগ দিয়ে যদি অ্যামাজনের যদি কোনো পণ্য স্যার বিজ্ঞাপন দেওয়া হয়, তাহলে তাহলে স্যার সেটাই কি বেটার হবে, নাকি স্যার হচ্ছে আপনার ওই যে মানে ডোমেইন হোস্টিং কিনে তারপরে স্যার হচ্ছে আপনার ব্লগ তৈরি করে সেখান থেকে বিক্রি করা ব্লগার হবে? দিয়ে করতে পারবেন, সমস্যা কি? যত ব্লগার, ফ্রি ব্লগার সব কিছু দিয়ে করতে পারবেন। জি স্যার। হ্যালো স্যার। আমি নিয়মটা দেখাই দেই। স্যার হ্যাঁ বলেন। জি স্যার। স্যার আমি ওই অ্যামাজনের মানে অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট করতে পারছি, হুম। কিন্তু ওইখানে কংগ্রাচুলেশন ভাই। তারপরে আসার পরে কিভাবে কাজ করতে হবে সেটা বুঝতেছি না। লিঙ্ক নেবেন, এই যে এখানে যাবেন আপনি, এখানে এই যে আমার দেখে আসে নাকি, আমারটা তো ক্যান্সেল করে দিছে, জানি না আসে নাকি দেখি, আমি তো ছিল কাজ করি না। এটা আমার কাস্টমার অ্যাকাউন্ট আমাজনের। স্যার আপনার স্ক্রিনশটটা মনে ক্যান্সেল হয়ে গেছে স্যার। না, জি স্যার। জি এটা স্যার, আমার দেখা কাস্টমার যাচ্ছে না অ্যাকাউন্ট। স্যার। এটা আমার কাস্টমার অ্যাকাউন্ট। দেখি অ্যাফিলিয়েট লিঙ্কটা আমার ঠিক আছে কিনা, অনেকদিন ঢুকি না। লিঙ্ক আমি অ্যাফিলিয়েট, কিন্তু আমি তো অ্যাফিলিয়েট আসছি, তাহলে কি এখানে যেতে হবে? আছে না তো। এই যে আছে আমার অ্যাকাউন্ট এখনো আছে। এই যে আছে। আমি অনেকদিন ধরে এর মধ্যে ঢুকি না বলে আমার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিছে। কেন নিয়ে দিবে? সেটা তো পুরোনো দিবে, এই দিকে আলাদা আরেকটা করবো। এখানে কি এখানে কোনো অপশন নেই? এটা কি? এখানে কি ইন দ্য লিঙ্ক প্রোভাইডেড দিস ইমেল স্টার্ট উইথ দ্য if you prefer to create into the browser. আমার অ্যাকাউন্টটা ই করে দিচ্ছে ওরা, ডিএক্টিভেট করে দিচ্ছে। আমি কাজ দেখাবো কি করে আপনাদের? আমার জন্য
স্যার খোলার পলিসিটা স্যার। আবার দেখি করি, দেয় নাকি, আর একবার দেবে করলে, জি একটু স্যার। খুলে দেখান স্যার অ্যাকাউন্ট। আর ট্রাই করি। স্যার এটা খুলে দেখান তো স্যার। এই যে সাইন আপ প্যাসিফিক অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যামাজনে গেছেন সবাই, অ্যামাজনে যান, প্রথমে অ্যামাজনে যান, এরকম জি স্যার। amazon.com। আপনার পার্সোনাল সাইন আপ করতে পারেন, বা এই যে নিচে এসে এই যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, ঠিক আছে, জি স্যার। ক্লিক করেন, এখানে চলে আসবে, এসে সাইন আপ। সাইন আপ দেওয়ার পরে এই যে আপনি এখানে ইনফরমেশন আছে না, এখানে অ্যাবাউট অ্যাকাউন্ট ইনফরমেশন আসছে আপনাদের, এরকম একটা বক্স আসছে, জি স্যার। ফুল ডিটেলস এইভাবে অ্যাড্রেস লেখেন। আচ্ছা, এনআইডি কার্ডে যেমন লেখা আছে সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার অ্যামাজনেও মানে আগে বায়ার হিসেবে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে স্যার, ওই আলি এক্সপ্রেসের না মতো না স্যার। না, আলি এক্সপ্রেসও লাগে না, ওইটা আমি এমনি দেখাইছি, করে রাখলে ভালো আর কি, যা রাখলো। ও আচ্ছা স্যার। দিছেন অ্যাড্রেস সবাই? হয়েছে সবাই? কয়জন আছে? সবাই তো আসে না এখন, এই বুঝলাম না, এখন মনে হয় 17 জন। স্যার স্ক্রিনশট কি স্যার নিবেন এখন? এটা একটু দেখাই, তারপর নেই নাকি? জি স্যার। জি স্যার, এটা স্যার দেখায় তারপর শুনেন স্যার। স্যার এটা স্যার দেখা যাচ্ছে তাহলে স্যার শেষ করে দিয়েন। শেষ করা তো যাবে না, শেষ তো 6টা পর্যন্ত ক্লাস করতেই হবে। ও এর জন্য নতুনদের নিয়ে ক্লাস করব আমরা কালকে, দেখি ওরা নতুনদের পাওয়া যায় কিনা, নতুনদের তো পাওয়া যাচ্ছে কিনা জানি না, নতুনরা তো সব হারাই গেছে। স্যার কালকে তো স্যার মনে হয় ফ্রাইডে স্যার। হ্যাঁ? কালকে স্যার ফ্রাইডে স্যার, কালকে ক্লাস করাবেন স্যার ওদের? না 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 না, কিন্তু ওদের একটা গাইডলাইন দিতাম আমরা আজকে, কিন্তু ওরা তো সব চলে গেল বোধহয়। নতুনরা তো কেউই নেই স্যার। একজন আছে। আচ্ছা। ধৈর্য কমে গেলে তো হবে না, তো ধৈর্য কমে গেছে ওদের। সে কি অ্যাক্টিভ আছে? শক্তিক সরকার ভাই আপনি কি আছেন? জি জি স্যার, আছে আছে ভাইয়া। ওকে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। একজন আছে। বুঝতে পারছেন ভাই, সবাই চলে গেছে। হ্যাঁ না, হ্যাঁ, সমস্যা নাই, আছে। আচ্ছা ভাই, থাকেন তাহলে। থাকলে ভালো হতো সবাই। আচ্ছা, তারপরে যাবেন এই যে নেক্সটে, এখানে এইটা পে লিস্টেড অ্যাবাভ, যদি পে করেন, যদি ওয়ার ট্রান্সফার বা ইমেল টিমেল আসে বা যা কিছু সব এই অ্যাড্রেসেই হবে। আর যদি অন্য কোনো অ্যাড্রেস থাকে তাহলে অন্য অ্যাড্রেস দেওয়া যায়, সেম অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। Someone is, I need the enter their information, এটা কি? ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা কি দিছেন এখানে? না স্যার, ফোন নম্বর দিতে হবে স্যার এখানে। এই যে বাংলাদেশ, তারপরে যে ফোন নাম্বার, 0 বা 880 ওইটা দেওয়া লাগবে না স্যার? না বাংলাদেশ তো বুঝতে পারে, এখানে এটা মনে দেওয়া দরকার। তারপরে যে নেক্সট, এখানে কিসের মাধ্যমে আপনি ট্রাফিক আনবেন, ওয়েবসাইট না মোবাইল অ্যাপ? এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে, যেমন এই একটা দিলাম, দিয়ে অ্যাড করলাম, ঠিক আছে, আর একটা দিলাম,
অ্যাড করলাম, ঠিক আছে। স্যার ব্লগ সরি স্যার, ব্লগ এই ওয়েবসাইটটা বুঝতে পারলাম না স্যার। আপনি কিসের মাধ্যমে ট্রাফিক আনবেন এখানে পড়েন, ইওর ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপস। আপনি ওয়েবসাইটের মধ্যে আর মোবাইল অ্যাপস, কোন মোবাইল ওয়েবসাইট এবং কোন মোবাইলের ওয়েবসাইট ব্যবহার করে আপনি ট্রাফিক, প্লিজ রিড দিস instruction before you fill the form. List all top level website and mobile apps on which you plan to display banner, মানে যে উইজেট, স্পেশাল লিঙ্ক আর আদার। আপনার ফেভারিট যে ওয়েবসাইটটা আছে, কোন ওয়েবসাইটের মাধ্যমে বা অ্যাপস দিয়ে আপনি প্রোডাক্ট গুলো কি করবেন, আপনার নিজের যেখানে ডিসপ্লে হবে বা এই অ্যাড গুলো, সেই ব্লগ বা ওয়েবসাইটে এখানে অ্যাড করতে হবে। ওয়েবসাইট থাকতে হবে মাস্ট, ব্লগ ব্লগ থাকতে হবে মাস্ট। আপনার ওয়েবসাইট না থাকলে ব্লগ দিয়ে দেন, ঠিক আছে। আর অ্যাপস তো নাই, তাহলে আর তো কোনো দরকার নাই। বুঝছেন বিষয়টা? জি স্যার। তাহলে নেই, জি স্যার। এই দেখেন, আর এনি অফ the website or mobile app listed above direct primarily children under, হ্যাঁ, এইসব পলিসির মধ্যে পড়বে কিনা, বাচ্চাদের জন্য কি কোনো রেস্ট্রিকশন আছে কিনা তাই জিজ্ঞেস করতেছে। না, আমার এরকম পলিসি নাই, আমার জিনিসপত্র যা আছে সব সবাই দেখতে পারবে, তাহলে আমি এখানে দেবো নো, এই পলিসি আমাদের নাই। তারপরে কনফার্ম, তারপরে আসলে এখানে আরেকটা প্রোফাইল। তোমার অ্যাসোসিয়েট আইডিটা দিতে হবে, যে কোনো একটা আপনি দিতে পারেন। দেন, এখানে একটা দিলাম আমি 2020/SPB, আপনারা একটা দিতে পারেন। একটা অ্যাসোসিয়েট আইডি, যেমন আলি এক্সপ্রেস ছিল, যে আইডির মাধ্যমে সবকিছু কাউন্ট হবে। বা আমি দিলাম এখানে এ এ জন SPB, একসাথে দিই এ জন। তারপরে ইওর মোবাইল অ্যাপ লিস্ট, এখানে কিছু দরকার নাই। আর ইউ আর হোয়াট আর ইউর ওয়েবসাইট আর মোবাইল অ্যাপস অ্যাবাউট, কিসের উপরে করা। এখন এইটা তো লেখেন কিসের উপরে করা, ইলেকট্রনিক্স, এখন একটা নিউজ দিতে হবে, এই জন্য ক্রিটিক্যাল একটা ওয়েব পেজ রেডি করে আসতে হবে। এটা দিলাম এখানে ইলেকট্রনিক্স, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স। যেমন এই পেজটা কিসের উপর করা দেখি আসি একটু। বিউটি প্রোডাক্ট দেন, এখানে দেন বিউটি প্রোডাক্টস, বাস থাক, যা হয় হবে, দিলে দেবে, না দেবে না দেবে। আপনি কোন কোন টপিক নিয়ে কাজ করতে চান, হুইচ অফ দ্য ফলোইং টপিকস বেস্ট ডিসকাস ইউর ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ। না না, যে আপনি আপনার কোন টপিক গুলো নিয়ে আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করছেন, ভালো মতন ডিসকাস করে নিয়ে, এখানে আমরা কোনটা দিব। এখন তো সব পাল্টাই গেছে। হেলথ অ্যান্ড বিউটি আছে, দেখেন তো, এটা দিলাম, ঠিক আছে। আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে ব্লগ করবেন, অ্যামাজনের আগে দেখবেন, অ্যামাজনে ঢুকে দেখবেন আগে যে আসলে আমি কোন নিশ নিয়ে কাজ করব, সেই নিশ নিয়ে একটা ব্লগ তৈরি করতে হবে। আমি বারবার বলছি, সেই নিশ নিয়ে একটা ব্লগ তৈরি করতে হবে, সেই টাইপের মিনিমাম মানতে হবে। তারপরে এখানে সিলেক্ট সেকেন্ডারি টপিক,
এখানে সেকেন্ড স্যার এই যে আমাদের যে মাই লিডার অ্যাড কম্পোর যে ব্লকটা আছে ওইটা তো এখানে স্যার ইউজ করা হচ্ছে। হ্যাঁ আমাদের যে মাই লিডার অ্যাড কম্পোর যে প্রোডাক্ট গুলো আমরা যেখানে ইউজ করতেছি স্যার ওইটা তো এখানে। হেলথ অ্যান্ড বিউটি দেবেন, হ্যাঁ হেলথ অ্যান্ড বিউটি দেবেন, ঠিক আছে। এছাড়া সেকেন্ডারি আর কোনো কিছু আসলে আপনি দেবেন কিনা, তখন এখানে সে সেকেন্ডারি আইটেমটা দেবেন। হেলথ অ্যান্ড বিউটির মাধ্যমে মনে করেন আর কি দেওয়া যেতে পারে, মনে করেন স্পোর্ট ফিটনেস আউটডোর, বা এখানে গেমিং ফাইন্যান্স কম্পিউটার বিজনেস দিয়ে দিলাম একটা। অ্যাড অ্যানাদার টাইপ, যদি আরো টাইপ, হ্যাঁ এখন এর ভিতরে আবার এখানে অ্যামাজন আইটেম আর কোন কোন আইটেম গুলো নিতে চান আপনি জানেন, ঠিক আছে। হোম অ্যান্ড গার্ডেন, ক্লোথিং, ইলেকট্রনিক্স, হেলথ অ্যান্ড বিউটি, টয়স অ্যান্ড কিডস, কম্পিউটার অফিস। এছাড়া এই যে এইটা হলো কি অ্যামাজন আইটেম ডিউলি ইন্ডেড লিস্ট, মানে এইটা বাদ দিয়ে যারা আরো আপনার ওয়েবসাইট ছাড়া আরো কি কি প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করতে চান, এটা তো আপনার ওয়েবসাইটটা এই প্রোডাক্টের উপরে তৈরি, এছাড়া আর কি কি নিতে চান এগুলো সিলেক্ট করে দেবেন। আছেন সবাই আপনারা এখানে এই অপশনে? জি স্যার। ট্রাফিকটা আপনি কিভাবে আনবেন? হ্যাঁ এখানে দিলাম না একজন নিউজ ওয়েবসাইট, তারপরে সিলেক্ট সেকেন্ডারি টাইপ, নিশ আর কি আছে ওয়েবসাইট, আর কিছু নয়, একটা দিলাম নিউজ ওয়েবসাইট। তারপরে আপনি ট্রাফিক আনবেন কি করে? পেডের মাধ্যমে, ডিসপ্লে আসাদ ভাই এসিওর মাধ্যমে, সাউন্ড আসতেছে আসাদ ভাই। ব্লগের মাধ্যমে, এর মাধ্যমে, তারপরে লিড জেনারেশনের মাধ্যমে, তারপরে আরো কিছু আদার দিয়ে দিলেন। এখানে অফলাইন শপিং পোর্টাল, এই সরি ভাই, সরি সরি, বুঝতে পারিনি। বুঝছেন, এটা বুঝছেন এখানে? জি স্যার। তারপরে হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড পে অ্যাপ জেনারেট ইনকাম, এটা কি দেখা? এই দেখি দেওয়া লাগবে, হাউ ডু ইউ আউটলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস জেনারেট ইনকাম, কিভাবে আপনি ইনকাম করেন আর কি আছে এখানে। এই যে আদার্স অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে, তারপর এখানে আর একটা চাচ্ছে, যদি আরো একটা দিতে চান এর মধ্যে যে আমি অ্যাফিলিয়েট করি আর কি করি, গুগল অ্যাডসেন্স এর মাধ্যমেও করি, এটাও দিতে পারেন, এই দুটোর মাধ্যমে আমার ইনকামটা ইউটিউব। হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড ইউর লিঙ্ক, হ্যাঁ এখানে কি করি আমরা, লিঙ্কটা নেই, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ম্যানুয়ালি ভাইয়া টেক্সট এডিটর, এইচটিএমএল এডিটর, হ্যাঁ আপনি এটা ব্লগ এটা দিতে পারেন, এটা ব্লগ এডিটরের মাধ্যমে ওয়ার্ডপ্রেস বা ইত্যাদি ইত্যাদি। হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর ডু ইউ হ্যাভ ভিজিট ইউর রিসোর্স, কতজন আসে, এটা দিয়ে দিলেন। কি করবেন, ওর সাথে আর কিছু দিতে পারবেন না, ওর নিচে আর কিছু নাই, লেস দেন 50, এইটু দিয়ে দিলাম, যাই হোক। তারপরে হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন ফর জয়নিং অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম, এখানে গেট রিচ কন্টেন্ট অন মাই সাইট টু মনিটর মাই সাইট আদার্স, সাইটটাকে মনিটরাইজ করার জন্য, প্রোডাক্টটা এটাকে ওয়েলদি করার জন্য আর কি। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, কিভাবে আমাদের সম্পর্কে জানলেন, কিভাবে জানলাম, ফ্রম দি আমার ওয়েবসাইট, অনলাইন সার্চ, ওয়ার্ড অফ মাউথ, মুখে মুখে শুনছি, ঠিক আছে। অটো ক্যাপচা, টাইপ ডিফারেন্ট ইমেজ,
বুঝতে? এই ক্যাপচাটা দিবেন, অপারেটিং এগ্রিমেন্ট, আই এগ্রি। দেখেন এই পর্যন্ত হয়েছে সবাই? স্যার আবার একটু পিছনে স্যার, অ্যাসোসিয়েট প্রিফার আইডিটা কি জানেন স্যার, হবে কিনা? কোথায়? উপরে, সবার উপরে অ্যাসোসিয়েট প্রিফার আইডি। এটা আপনি আপনার মতন আপনি এটা ডিফাইন করে দেবেন। আচ্ছা, ঠিক আছে। আলি এক্সপ্রেসে যেরকম দিছিলেন ট্রাফিক আইডি না কি যেন ওটা ছিল, ট্র্যাকিং আইডি, এটা জি হলো স্যার, মানে এটা ট্র্যাকিং আইডি ওইটাই আর কি। হ্যাঁ এটাই ওইটা আইডি এবং অ্যাসোসিয়েট আইডি আপনার এই ও অ্যাসোসিয়েট এটারও একটা আপনার এই আইডিটা আপনার। জি স্যার, বুঝতে পারছি। হয়েছে? ফিনিশ। আমার তো বলবো না তোমার আপনার দিদি কনগ্রাট স্টিফেন প্রফুল্ল বালা, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং দ্য অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম। এই যে ইউর ইউনিক অ্যাসোসিয়েট আইডি আমি একটা দিছিলাম, ওর সাথে আর একটা নাম্বার লাগাই দিছে, ঠিক আছে 20, ঠিক আছে। এইটা এখন আপনার আপনি যে অ্যাসোসিয়েট দিছিলেন তার সাথে আরো 20 লাগাই দিছে, বুঝতে পারছেন? আপনারা এই পর্যন্ত আইছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। তারপর লেখছে ইউ মে occasionally need to provide your associate ID to verify your account with us. Your application will be reviewed shortly after you have refined qualification sale to Amazon. In the meantime, you have been granted to full access associate center in 24 hours a day. একদিনের মধ্যে আপনি পাবেন। If your affiliate link have not refer qualified seller, যদি আপনার 180 দিনের মধ্যে যদি আপনার কোনো সেল না হয়, তারপরে কি হবে? your affiliate আইডি সেন্ট্রাল উইল বি উইথড্রয়াল, বাদ দিতে হবে। তারপরে এখানে গেল, এখানে কি ইউজিং অ্যাকাউন্ট সেন্টার। এখন কি করব? এন্টার ইউর পেমেন্ট এন্ড ট্যাক্স ইনফরমেশন লেটার, এটা ট্যাক্স আর পেমেন্ট, ঠিক আছে, তোর পরে দেবো। নেক্সট। তারপরে কি হলো? এই যে হয়ে গেছে, এই পর্যন্ত আইছে। আসার পরে এখন অ্যাপ্রুভ হতে হবে, একটা মেল আসবে আপনার মেলে, যেমন আপনার মেলে অ্যাডসেন্স থেকে একটা মেল আসবে, যদি অ্যাডসেন্স আপনার এটা অ্যাপ্রুভ করে, গুগল অ্যাডসেন্স থেকেও একটা মেল আসবে, অ্যামাজন থেকে একটা অ্যাপ্লিকেশন এখানে বলছে যে দেখেন থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম স্ট্যান্ডার্ড অ্যামাজন অ্যাসোসিয়েট সেট আপ জাস্ট ইনটু, এখানে একটা দিছে, ঠিক আছে। অ্যাপ্রুভ হলেও ও জানাবে যে আপনার অ্যাপ্রুভ হয়েছে, এখন আপনি কাজ করতে পারেন, তখন আমরা অ্যাসোসিয়েটের অ্যাকাউন্টে ঢুকে কাজ শুরু করতে পারবো। পাসওয়ার্ডটা হচ্ছে চলবে না। স্যার অ্যামাজনেরটা একটু ঝামেলা করে না স্যার? মানে হ্যাঁ, আলি আপনার কি এক্সপ্রেসেরটা তো অনেক সহজে আপনি করে কি ফেলছে। একটা আপনি কি একটা সবাইকে একটা করে রাখছিলেন আপনাদের ইমেল দিয়ে, যে এখানে দেখেন তো অ্যাসোসিয়েট আইডি, এখানে একটা ইমেল আসছে নাকি দেখেন? সবাই করছেন এই পর্যন্ত করছেন তাই বলেন? আচ্ছা আচ্ছা, এই যে এখানে, এই যে এখানে অ্যাকাউন্ট সেটিং, পেমেন্ট সেটিং, এগুলো পরে আমরা ঠিক করতে পারবো, আগেও অ্যাপ্রুভ করুক, অ্যাপ্রুভের মেলটা আমাকে দিয়ে দিন। স্যার অ্যামাজনের যে লিঙ্ক গুলো আমরা জেনারেট করবো সেটা কি স্মার্ট লিঙ্ক স্যার এগুলো? হ্যাঁ এখানে ইজি, খুব ইজি। মানে স্যার ধরেন আমি একটা লিঙ্ক শেয়ার করবো আমার সাইটে বা সোশ্যাল মিডিয়াতে, অন্য দেশের কেউ এটা থেকে কিনলো, ধরেন ফ্রান্সের লিঙ্ক আমি জেনারেট করলাম সাপোজ, এটা কি হবে স্যার এভাবে? হ্যাঁ স্মার্ট লিঙ্ক তো সব জায়গায় কাজ হবে। না স্যার আমি এটা বলতে চাচ্ছি যে এটা কি আপনি স্মার্ট লিঙ্ক কিনা কিরকম, মানে যে কোনো প্রান্ত থেকে কিনলেই কমিশন ঢুকবে কিনা? অ্যামাজন বিভিন্ন দেশের জন্য আলাদা আছে, সব নিজস্ব আলাদা আলাদা, কোন দেশের জন্য করছেন কোনটার জন্য আলাদা। আচ্ছা যেমন স্যার, এটা ইউনাইটেড স্টেটের জন্য, জি আপনি এখানে ফ্রান্সের করলে এখানে ফ্রান্সের জন্য।
জি ল্যাঙ্গুয়েজ, সরি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এটা ইংলিশ ট্রান্সলেট যে হ্যাঁ, ঠিক জি আছে। এই যেখানে ফিনান্সিয়াল পার্টনারশিপ থেকে আপনাকে লিঙ্ক করতে হবে আবার অ্যাকাউন্ট। আপনি একাধিক অ্যাকাউন্ট করতে পারেন। একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলে একাধিক কান্ট্রি রিজনের জন্য একাধিক আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে পারেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আগে একটা অ্যাপ্রুভ হতে হবে। জি জি এখন আগে অ্যাপ্রুভ হোক, এক একটা রিজনের জন্য আলাদা আলাদা করা যাবে। ওপেন হয় না, যাক এখানে ওপেন আসতে হবে, পরে দেখবো আমি। তাহলে এখন এটা অপেক্ষা করেন, কি হয় দেখেন। ইবে, ইবে তো আপনারা করতে পারেন। সবার আগে একটা কাস্টমার অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে? ইবেতে মনে করেন আমেরিকার হিসাবে নাম দিবেন, বা দেখি আমি করি ইউএসএ। ইউএসএ কই? আমেরিকা না, আমেরিকা, ও আর্মেনিয়া। আমেরিকা কই? স্যার মনে হয় ইউনাইটেড স্টেট দেওয়া আছে মনে হয়। না, দেখলাম তো নাই। আমেরিকা দিয়ে আছে, এই কারণে মনে হয় আসতেছে, হয়তো আসছে। ওটা শিফট টু ডান, সেটা তো ভালো ঝামেলা হয়ে যাবে। তো নিচে আছে ইবে সাইটস, আমেরিকারই নিচে দিয়া। হ্যাঁ, কি অ্যাফিলিয়েট? এটা আমাদের জন্য আমরা মনে হয় পারবো না। আমার মনে হয় এবার অ্যাফিলিয়েট হইতে পারবো না। স্যার, হুম। তো আমাকে ইউনাইটেড স্টেট, বাংলাদেশ সিলেক্ট করছি, ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। এটা কি কি করবো এটা? কিসে? ওই যে ওই আমার যে ড্যাশবোর্ডটা আসছে, যে কিসে এটা? আর্নিং ওভারভিউ, এই পেজে। এই যেখানে স্যার আমি লিঙ্কটা একটু দিব স্যার। দেন দেখি। স্যার দিয়েছে স্যার। না, আমি তো এখানে ঢুকতে পারবো না, পাসওয়ার্ড চাচ্ছে আমার ফোনে। ঠিক আছে, আমি শেয়ার দিয়ে দেখাই। একটা একটা স্ক্রিনশট কয়টা নিয়েছিলাম আজকে? স্যার দুইটা নেওয়া হয়েছিল স্যার, একটা বাকি আছে। আর একটা নিয়ে নেই, সবাই একটু আসেন, নিয়ে নেই।
কি বয়স, অনেকে তো বাইরে যাচ্ছে। নতুনরা সবাই একটু থাকলে একটু ভালো হতো আজকে। নতুনরা একটু ধৈর্য নিয়ে থাকতো শেষ পর্যন্ত। কি এটা, কি করছেন এখন, কি দেখবো? ওখানে কিছু করা লাগবে না, বাংলাদেশ। আপনি যেখানে মার্কেটিং করবেন সেইটা ওখানে আপনি কি বাংলাদেশের জন্য মার্কেটিং করতে চান না ইউএস এর জন্য করতে চান? অ্যাপ্রুভ হোক, তারপরে আমরা বলবো আনে, ঠিক আছে? এখানে স্যার একটা পিসি দিয়ে কিছু দুইটা প্রিন্টারেস্ট আইডি খোলা যাবে? এখানে দেখেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যামাজন, দেখি এখানে এটা কোন জায়গার দেখালো না, কোন দেশ দেখাচ্ছে না তো। এটা গ্লোবাল হতে পারে, যে সব দেশেই করতে পারবেন। দাঁড়ান, এখানে হয়তো আপডেট হইতে পারে অনেক কিছুই এখন। কারণ এখানে যদি আগে অ্যামাজনের অ্যাফিলিয়েটে গেলে, এখানে অ্যামাজনের অ্যাফিলিয়েটে গেলে আগে দেখাতো একরকম, ঠিক আছে? আগে দেখাতো একরকম, এখন দেখাচ্ছে আর এক রকম। একটু দেখে আসি। হ্যাঁ, এখানে অ্যামাজন অ্যাফিলিয়েটে গেলে দেখি আমি কি দেখাই। আবার যাই এখানে। তাহলে আমাদের জন্য সুখবর আছে তাহলে, যদি তাই হয়। কিষান অ্যাফিলিয়েট, হ্যাঁ সুখবর আছে মনে হয়। কারণ কি, এখানে আগে অ্যাফিলিয়েট অ্যামাজন, এখানে থাকতো হলো গিয়া ইউএস, হ্যাঁ, ইন্ডিয়া, ফ্রান্স আলাদা। হ্যাঁ, কিন্তু এটা মনে হয় এখন আরো গ্লোবালি করে দিচ্ছে। অ্যাফিলিয়েট আইডি দিয়ে হয়তো বা সব বেশি করা যাবে। অ্যাপ্রুভ না হলে আর বলা যাবে না, এখন মনে হয় সব বেশি করা যাবে, ঠিক আছে? কান্ট্রি নট ফ্যাক্টর। শুধু আপনি যখন লিঙ্ক নেবেন তখন এটা সিলেক্ট করে দিয়ে লিঙ্ক নিতে হবে, সেই ভাষা নিতে হবে। এটা অ্যাপ্রুভ না হলে আমি বলতে পারবো না এখন, ঠিক আছে? স্যার একটা পিসি দিয়ে কিছু দুইটা প্রিন্টারেস্ট আইডি খোলা যাবে? না, একটি আইডি দিয়ে খোলা যাবে, কিন্তু দেখা যাচ্ছে ব্রাউজার আলাদা থাকতে হবে, ব্রাউজার আলাদা থাকতে হবে। হ্যাঁ, ব্রাউজার অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট আলাদা থাকতে হবে। একই অ্যাকাউন্ট দিয়ে দুটো প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলা যাবে না একই পিসিতে। তারপরে খোলা গেলেও যদি অ্যাট এ টাইমে দুটো খোলা যাবে না, একটা পিস করে খুলতে হবে। স্যার তাহলে কি স্যার আমার অ্যামাজন অ্যাকাউন্টটা কি হয়ে গেল স্যার? অ্যাপ্রুভালে গেছে, অ্যাপ্রুভালে গেছে, ওরা পরে মেইল দিবে না স্যার? ওরা মেল দেবে, হ্যাঁ। আচ্ছা, এখন অ্যাকাউন্ট সেটিং যে আছে, এখন সেটিং কি ঠিক করা যাবে স্যার? করবো? হ্যাঁ, যাবে, করা যাবে, করলে করে ফেলাতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, আমার ছবিটা নেই, এবার একটু ছবিটা নেই। আসেন সবাই। আর 14 জন হয়ে গেছে আজকে, ঠিক আছে? আজকে সবাই ফেড আপ হয়ে গেছে, বুঝলাম না কেন। ক্লাস কঠিন যত হচ্ছে, এর জন্য কি আবার একটা রিভিশন ক্লাস সব দিতে হবে যারা বোঝে না। কারণ অনেকের জন্য কঠিন হয়ে যাচ্ছে আমার মনে হয়। এই যে স্যার একটা সমস্যা কি হচ্ছে আমি একটু বলি, মানে যারা সমস্যা করে তারা ক্লাসটা সব ধৈর্য সহকারে করতেছে না। এক্স্যাক্টলি ভাই, সমস্যা বলে বসে আছে, কিন্তু আসলে সমস্যার সমাধানের চেষ্টা করতেছে না। মানে একটা সাইট থেকে যদি ধরে তাহলে কিন্তু আস্তে আস্তে হয়ে যায়। প্রতিদিন যদি দুইটা স্যারের ভিডিও দেখে একটু স্পিড বাড়ায় দিয়ে, তাহলে কিন্তু এত সময় লাগে না। ঠিক বলছেন তাসনিফ ভাই। যাই হোক, দেখা যাক নেক্সটের দিন কি করা যায় সবাইকে নিয়ে। নতুনরা থাকলে ভালো হতো, নতুনদের একটা মেসেজ দেওয়া দরকার ছিল আমার। স্যার নতুনদের ভিতরে আছে দুই একজন, সৌরভ সাহা আছে। আর সবাই, হ্যাঁ স্যার, আসি স্যার, বলেন। আপনাদের কারোর সাথে কি যোগাযোগ আছে? আর যারা আছে, স্যার সত্যিক সরকারের সাথে যোগাযোগ আছে। হ্যাঁ, সত্যিক সরকার, আচ্ছা। আর রেজিস্ট্রেশন নাম্বার 25। আরেকজন যে আছে তার সাথে কারোর আছে? না স্যার, আসলে ফ্রেন্ড হিসেবে যোগাযোগ আছে আমাদের সাথে। আচ্ছা, যাই হোক, যদি নাও থাকে, যদি হয়, আমরা আগামী নেক্সট ক্লাস হলো আমাদের শনিবার, ঠিক আছে? নতুন যারা আসছেন এবং যাদের প্রবলেম আছে সবাইকে আপনারা এই মেসেজটা দিবেন যে তারা যেন রাইট দুটোর সময় জয়েন করেন, রাইট দুটোর সময়, একদম দুটোর সময়।
কেন আমরা তাদেরকে একটা ক্লাস, ওই যে যেমন অন্যরা আসতে আসতে 15-20 মিনিট দেরি করে আসতে আসতে আমরা তাদেরকে নিয়ে একটু ক্লাস করে তাদেরকে অ্যাডভান্স করতে পারি। ঠিক আছে, আমরা যদি এরকম করে Okay, অ্যাডভান্স ঠিক আছে। করতে পারি নতুন, হুম, তাহলে হয়তো আমরা কিছুটা ই হবো। কারণ অন্যরা যারা আসে 15 মিনিট 20 মিনিট পরে আসলেও সমস্যা নাই। হ্যাঁ, যারা নতুন আছেন তাদেরকে নিয়ে তাদের রিকভার দেওয়ার জন্য এটা আমি করতে করতে করি। তাহলে তারা নতুন আছেন এবং যারা বোঝেন না এখন অনেক কিছু, ও তারা ঠিক একদম দুটো, তাহলে হয়তো আমরা কিছুটা রিকভার করে যেতে পারবো। এবং ওই অনেকে দেখা যাচ্ছে যে আজকে পালায়ে গেছে, হ্যাঁ, পালানোটা উচিত না, নতুন আসছে ধৈর্য নিয়ে দেখা উচিত ছিল। ঠিক আছে, পালানোটা তো উচিত হয় নাই, ও তো এখানে আসছে। স্যার এই যে স্যার আপনি যে ক্লাসের লাস্টে স্যার এই যে আমাদের একটা নতুন টপিক শিখে গেছে যে আমাজন অ্যাফিলিয়েট, এটা তো তারা পাইতো স্যার। এটা তো আবার দেখাইতে হবে। হ্যাঁ, এটা তো নতুন টপিক, একদম ফ্রেশ ভাবে করছেন, এটা তো যে কেউ পারছে। হ্যাঁ, যে কেউ পারবে। তবে স্যার ওই যে নতুনদের যারা এসে আবার চলে গেল, তাহলে স্যার মানে বিষয়টা কেমন হয়ে গেল না, এটা একটু ইনফর্ম করা দরকার। দেখা যাক আমার মনে কি হয়, নেক্সট দিন দেখি। যদি দুইজন থাকে, তাই একজন দুইজনের জন্য তো 5-6 জন থাকলে আর আমাদের যারা আছে অনেকে বোঝে না, তাদেরকে নিয়ে কষ্ট করা যায়। যদি একজন থাকে তাহলে তো বলতে হবে যে একজনের জন্য এত কষ্ট করে তো improve করা সম্ভব না। 5-6 জন যখন আছে তাদেরকে নিয়ে করলাম, কি করবো, তাই না? আপনাদের মনে কি মানে সেন্সে কি আসে, তাই তো না? এখন যদি দেখলো সবাই জি স্যার, জি স্যার, সেটাই। সবাই চলে গেছে, হ্যাঁ, সবাই চলে গেছে, দেখা গেল একজন আছে, এখন একজনকে নিয়ে কি এত বিস্তর আলোচনা নিয়ে কি কষ্ট করা সম্ভব হবে? আপনারা একটু চিন্তা করতে পারে, মানে চিন্তা করে কেমন লাগবে? স্যার আমরা তো স্যার 14টা ক্লাস স্যার খুবই অ্যাডভান্স লেভেলের ক্লাস করে আসছি স্যার। বেসিক একবারে পুরো বেসিক গুলো স্যার আবার নতুন করে করা মানে তো স্যার আবার ডাবল খাটনি স্যার। স্যার আপনার মানে সব আপনার বেশি হলো স্যার, আপনার 2টা ক্লাস বেসিক ছিল স্যার, আপনি মাত্র 2টা ক্লাস এটা বেসিক ছিল, এরপর সব অ্যাডভান্স স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জন্য অনলি 2টা ক্লাস বেসিক ছিল, আপনারা ওই ঠিক না রাকিব ভাই? আপনারা হ্যাঁ হ্যাঁ, মাত্র 2টা ক্লাসই বেসিক ছিল, বাকি সব তো হচ্ছে স্যার অজানাই, আমাদের তো সবকিছু জানা নেই। হ্যাঁ সেটাই। আর যারা আপনারা পিন্টারেস্টে ইনকামের জন্য কাজ করেন, ওই যে মাইলিডের প্রোডাক্ট ব্লগ তৈরি করেন একটা একটা করে, ও পিন্টারেস্টে দেন, অ্যাডকমোর প্রোডাক্ট দেন, এই দিয়ে কিছুটা ইনকাম জেনারেট করার চিন্তা করেন। আর আপনারা কিন্তু এর মধ্যে এখন কিন্তু অনেক 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 গিফট তৈরি করতে পারবেন। যেমন ফাইবারে আমরা অ্যাকাউন্ট করা শেখাবো, অনেক গিফট তৈরি করতে পারবেন। যেমন ফেসবুকের উপরে গিফট তৈরি করতে পারবেন, পিন্টারেস্টের উপরে গিফট তৈরি করতে পারবেন, এসইওর উপরে গিফট তৈরি করতে পারবেন। তারপরে এর ভিতরে কিন্তু অনেক প্রফেশন চলে আসছে, আপনারা চিন্তা করে দেখে। আপনাকে বলছিলাম একটা ফাইবারের একটা fiverr.com যে আপনারা দেখবেন ওখানে কি কি মানুষ কাজ করে, আমি একটা ধারণা নেওয়ার জন্য বলছিলাম। ঠিক আছে স্যার দেখছি স্যার আমরা, স্যার ওইটা স্যার আমরা গত রাতে দেখছি স্যার আমরা। জি স্যার, দেখছি স্যার আমরা। যাতে ওটা করলে আপনি কিভাবে আপনার গিফটগুলো তৈরি করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে আর কি দেখে রাখবেন। ঠিক আছে, তাহলে আপনাদের ভিডিও বন্ধ করতে পারেন। ঠিক আছে, স্যার যে অ্যামাজনের যে লিংক আছে এটা তোমরা ফেসবুকে চেক আউটের হিসাবে শপের সাথে সুইচ করতে পারবো স্যার, পারমানেন্ট লিংক করতে পারবো। অ্যামাজনের লিংক তো স্যার ধরবে না ফেসবুক। এই সারা দুনিয়া দিতে পারবে। ঠিক আছে, অ্যামাজনের লিংক যেখানে ইচ্ছে সেখানে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, মনে করেন যে এখানে একটা জিনিস আছে, দেখেন এখানে এখানে লেখেন, সবাই দেখেন গুগল ওয়েবমাস্টার, এটাও গুগলের একটা টুল, গুগল ওয়েবমাস্টার। ঠিক আছে, এই যে দেখছেন সবাই? জি স্যার। জি স্যার, দেখছি। এই যে ক্লিক করবেন,
করে যেহেতু গুগলে অ্যাকাউন্ট আছে এখানে সার্চ কনসোলে ক্লিক করবেন। এই যে এখান থেকেও আপনি গুগল সার্চ কনসোলে আসতে পারবেন। ওয়েব মাস্টারের মাধ্যমে আসার মানেটা কি? ওয়েব মাস্টার হলো তাদেরকে বলা হয় যারা বিভিন্ন ওয়েবসাইটের ওনার, তাদেরকে ওয়েব মাস্টার বলা হয়। ঠিক আছে? তার মানে ওয়েব মাস্টার আর সার্চ কনসোল কি সেম জিনিস। সেম জিনিস স্যার। হ্যাঁ, এখানে যাই আপনার যে কটা অ্যাড করা থাকবে যেটা সিলেক্ট করবেন সেই পেজের ইনফরমেশন সম্পর্কে দেখাবে। এটা একটা অ্যাড করা আছে, তারপরে এটা একটা অ্যাড করা আছে, এটা তেমন কিছু আসে না এখানে। আর একে ব্লগ স্পট, ব্লগ স্পটটাতেই এইটা একটা আছে, এগুলি কি অ্যাড করি না এটা, এগুলি অ্যাড করছিলাম, এটা কি অ্যাড করছিলাম? স্যার আপনার কথা শুনতে সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা, হ্যাঁ, এখানে যেটা যেটা অ্যাড করছেন সবগুলো এখানে দেখতে পারবেন। সব 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 পেজের ইনফরমেশন এখানে দেখতে পারবেন। ঠিক আছে? কোনো সমস্যা থাকলে সব কিছু এখানে দেখতে পারবেন। তাহলে গুগল ওয়েব মাস্টার। আমরা গুগল সার্চ কনসোল সম্পর্কে জানি। সার্চ কনসোলটা কি করে? মনিটর, মেইনটেইন, ট্রাবল শুট, হ্যাঁ, এবং ওয়েবসাইটে কি পরিমাণ প্রেজেন্স আছে সব আমরা দেখতে পারি। আর একটা আছে গুগল অ্যানালাইটিক্স। দেখেন এখানে গুগল অ্যানালাইটিক্স, ওই যে পেইন্টারেস্টটা দেখছেন না, অ্যানালাইটিক ভিজিটর কিভাবে আসতেছে যাচ্ছে, এটা এরকম এই যে গুগল অ্যানালাইটিক্স, এই যে গুগল অ্যানালাইটিক্স। দেখেন এখানে গুগল অ্যানালিটিকের কাজ কি? এই যে গুগল অ্যানালিটিকের কাজ কি? গুগল ইজ অ্যান ওয়েব analytic service offered by Google that report website traffic currently, platform inside Google marketing platform branded। ঠিক আছে? এখানে গুগল অ্যানালিটিকে ক্লিক করেন। এই যে এখানে আসলেন, এখানে আসলে এই যে দেখতে পারেন এই যে এখন কোন পেজটা আছে গুগল অ্যানালিটিকে আমাদের একটা ওয়েবসাইট সেট করা আছে। ওর কি হচ্ছে তাতে ইউজার এখন এতজন, হ্যাঁ, সেশন বা ব্রাউন্স মানে আমার পেজটাকে ডিনাই করছে কতজন, এটা খুব বেশি, এটা বেশি থাকলে ভালো না, কমাইতে হবে। সেশন ডিউরেশন, একজন এসে মিনিমাম এভারেজ কত মিনিট করেছিল? 2 মিনিট করেছিল, এটা ইউজার এতজন, হ্যাঁ, সেশনটা হলো গিয়ে টোটাল কয়জন আর কি, মানে একজন একজন দুইবারও ঢুকছে। ঠিক আছে? হ্যাঁ, এটা আজকের, হ্যাঁ মনে হয় দেখি। এইটাই এটা আজকের লাস্ট 7 days। এই যে টুডে দেখতে চাইলে এই যে টুডে আজকে এটা হয়েছে। এই যে তো কিছু নাই, এসে চলে যায়। দেখি এইটাতে যাই তো ফ্রান্স, আমরা অ্যানালিটিকে কোনটা ই করছি, অ্যাড করছি ব্লগ 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 অ্যাড হয় নাই, ব্লগটা তো এখানে নাই, তাহলে অ্যাড করবো কিভাবে? এখানে দাঁড়ান, এখান থেকে কোন জায়গা থেকে অ্যাড করা যায়? এখানে 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 কোন জায়গা থেকে add করা যায়? এখান থেকে।
এই যে এখানে এই যে সেটিং এ যায় এই যে প্রপার্টি অ্যাড, হ্যাঁ কি এটা ব্লগ ওয়েবসাইট অ্যাড করবো, একটা ব্লগ কোনটা অ্যাড করবো এই যেটা, তারপরে এই যে কন্টিনিউ কোনটা অ্যাড করবো, এখানে যাই ব্লগ, এটা অ্যাড করবো, এখানে দিব, নেমটা আনি, HTTPS এখানে আছে, অতএব এখানে দরকার নাই, এটা HTTPS। ওয়েবসাইটের নাম কি? ফ্রান্স গ্যালারি নাকি? দিশে যাই, ব্লগে যাই, তারপরে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি কি এটা, বিউটি অ্যান্ড ফিটনেস, তারপর রিপোর্ট টাইম ফ্রান্স দিয়ে দিই, এটি ফ্রান্সের ব্লগ, তারপরে এখানে আছে কি ক্রিয়েট, তারপরে এই যে চলে আসছে কিন্তু দাঁড়ান। এই যে এটা ট্র্যাকিং আইডি, এটা ট্র্যাকিং আইডি, গুগল অ্যানালিটিক আইডি, এই যে এখানে ক্লিক করবেন, এই ট্র্যাকিং আইডিটা এই পেজে দিয়ে দেবেন, বুঝছেন? জি স্যার। ঠিক, এই হয়ে গেছে, কই যাবে জানা লাগবে। তাহলে আমার এখানে আর কি আছে, এখানে এখানে আর কি আছে, ট্র্যাকিং মেথড, আর কিছু তো দেখি না, এখানে একটা ভেরিফাই থাকে, এটা কি কোডটা কি বলছে, গ্লোবাল সাইট ট্যাগ, দিস গ্লোবাল সাইট ট্যাগ ট্র্যাকিং কোড ইজ প্রপার্টি কপি অ্যান্ড পেস্ট ফার্স্ট হিডার ট্যাগ, এটা তো হিডার ট্যাগে দিতে বলতেছে, ট্র্যাকিং আইডিটা দিলেও হয় বা কানেক্টেড সাইট বা কানেক্টেড সাইট দিয়ে দেবো, ট্র্যাকিং আইডি ছাড়া এটা দিয়ে আসি, এটা দিয়ে দিই, কপি করি, থিম, এটা কোথায় পেস্ট করবেন? ওই যে হিডারে, হেডে 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 ব্লগের হেডে, এই যে আগে তো দেখাইছি অ্যাডসেন্সে যেরকম হেডে হেডে কই এই কোথায় গেল, হেডে করছি না অন্য জায়গা করছি, এটা কি হেডে করতে হেডে হবে? করছেন? এক্ষুনি করলাম না হেডে একটা, হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো করছেন। এটা কোথায় করলাম, এই তো হেডে, হেডে যে এন্টার দিয়ে নিচে যাব। হ্যাঁ ফার্স্টেই করছেন স্যার, যে স্ক্রিপ্টের আগ পর্যন্ত। হ্যাঁ করছি আমি, হেডেই করছি, তারপরে এখানে আর কি আছে, এটা কি
ভেরিফাইড তো আসে না, এটা ভেরিফাই থাকে, ভেরিফাই তো দেখি না, মনে হয় ব্লগেরটাও এরকমই হয়ে যায়। তারপর দেখি আমি এখানে পাইছি নাকি। ওই, এই যাইছে। ওই, হ্যাঁ এই তো আইছে। আসার পরে এই যে এখানে এই যে ফ্রান্স, ওইটার যেহেতু কোনো ট্র্যাকিং এখনো হয় না, কেবলমাত্র অ্যাড করছি, তাই না? কালকে দেখা যাবে এটা কোনো গুগল অ্যানালিটিক্স কোনো ট্র্যাকিং আছে নাকি, কোন দেশের থেকে, হ্যাঁ সব কিছু দেখা যাবে। এখানে কোন কোন দেশ থেকে আসতেছে ভিডিওটা, হ্যাঁ অ্যানালিটিক্স। তারপরে এখানে অ্যাক্টিভ কেউ থাকলে তাও দেখা যাবে এখানে। ওই এই যে অ্যাক্টিভ ইউজার, কেউ যদি এখন অনলাইনে ঢোকে এখানে দেখা যাবে যে একজন ঢুকে রয়েছে, হ্যাঁ সব কিছু দেখা যাবে। তাহলে তো এটা আমরাও করে ফেলি স্যার। হ্যাঁ করেন, মনে করেন এটা অ্যানালিটিক দেখার জন্য, যেমন ওটা পিন্টারেস্টে অটোমেটিক আছে, এখানে আপনার পেজের অ্যানালিটিক দেখা যাবে। কোনটা আসছে এখানে? ঠিক আছে, জি স্যার। তারপরে আর কি আছে দেখি। গুগল অ্যানালিটিক হলো, গুগল ওয়েব মাস্টার বললাম, গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাড বাকি আছে, গুগল ট্রান্সলেট, হ্যাঁ গুগল ইউটিউব, ব্লগার সবই দেখানো হয়েছে। হ্যাঁ আজকে অনেক কিছু দেখানো হয়েছে স্যার। সাইট গুগল, হ্যাঁ গুগল শিট, গুগল ডকস, এগুলো তো জানেন আপনারা। জি স্যার। গুগল শিটের মাধ্যমে ডাটা এন্ট্রির কাজে আপনারা গিয়ে তৈরি করতে পারেন, যে আমি ডাটা এন্ট্রির কাজ করি গুগল ডকস এবং গুগল শিটে। রেগুলারলি আপনি যে কোনো অফিসের ডাটা এন্ট্রির কাজ করতে পারেন, এগুলো ছোট ছোট কাজ, হ্যাঁ জি দিলে করতে পারবেন। গুগল স্যার সাইট ম্যাপ এগুলো দরকার, এগুলো আমরা আবার প্রথম থেকে রিভিশন করবো। হ্যাঁ হ্যালো বলেন। স্যার ধরেন আমার ফাইবারে একটা প্রোফাইল স্যার, একটা প্রোফাইল আছে, ওই প্রোফাইলে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে একটা গিগ তৈরি করছি। এখন আমি কি একটা ডাটা এন্ট্রি গিগ ওখানে রাখতে পারবো? আপনি ওখানে যত গিগ তৈরি করবেন সেপারেটলি তত ভালো। আপনার ওই যে পিন্টারেস্টের মতন, পিন্টারেস্টের মতন জি জি আপনি একবারে যদি একটার ভিতরে আমি ডিজিটাল মার্কেটিং করি, ফেসবুক মার্কেটিং করি, পিন্টারেস্ট করি, ওয়েব এসইও করি, এই এবারে করি, এই কন্টেন্ট মার্কেটিং করি, এই কি বলে গুগল ডক শিটে ডাটা এন্ট্রি করি, হ্যাঁ একবারে দিলে হবে না। আপনার প্রোফাইলটা ওইভাবে সাজান, আপনি কি কি জানেন আপনার প্রোফাইলটা সাজান, কিন্তু গিগ তৈরি করেন সেপারেটলি, যে আমি ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক শপ পেজ তৈরি করে দেব আপনার জন্য, এবং 10টা পোস্ট শপে অ্যাড করে দেব, এবং 10টা পোস্ট আমি 2 দিন 10টা পোস্ট করে দেব। আমার সার্ভিস এত, আমি যদি 20টা করে করি আমার সার্ভিস এত, যদি আমি মাসে এতটা পোস্ট করে দেয় তাহলে আমার মাসের সার্ভিস এত। ওখানে 3টা অপশন আছে, ঠিক আছে। $5 দিয়ে শুরু করতে হয়, $5 দিয়ে শুরু করার হলো ওটা নিয়ম আর কি, কিন্তু $5 কাজ এখন আর নাই, ঠিক আছে। কিন্তু গিগের নিয়ম হলো $5 মার্কেট আর কি, ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে স্যার হ্যাঁ বলেন স্যার। আপনারা কিন্তু মনে করেন যে এখন যদি আপনারা মনে করেন কন্টেন্ট মার্কেটিং করতে পারেন, মানে কোনো বিষয়ের উপর আর্টিকেল লেখালেখি করতে পারেন, তাহলে কিন্তু এটা ভালো কাজ। আপনি
আমাদের দেশের পর্যায়েও হইতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি দেশের মধ্যে করেন, আপনি মনে করেন বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কন্টেন্ট লিখতে পারেন, আমাদের দেশের প্রসিদ্ধ কোনো জায়গা নিয়ে করতে পারেন, ট্যুরিজমের প্লেস নিয়ে করতে পারেন, বিদেশি কোনো ট্যুরিজমের প্লেস নিয়ে করতে পারেন, যেটা আপনি সবচেয়ে ভালো বোঝেন। হ্যাঁ, কন্টেন্ট লিখতে পারেন, কন্টেন্টের লেখার পরে ওটাকে গুগল অ্যাডসেন্সে দিলে ওই কন্টেন্ট পড়ার পরে, কন্টেন্ট কি বই, বই সোজা কথা আর্টিকেল, মানুষজন লেখালেখি করে যারা সাহিত্যিক, এখন বই করে না কেউ, এখন করে ব্লগের মাধ্যমে কন্টেন্ট লেখে, নাটক লেখে, হ্যাঁ মার্কেটিং করে, ওইটা 10 জন পরে ওই পেজে আপনার অ্যাফিলিয়েট বা গুগল অ্যাডসেন্সের। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার গুগল অ্যাডসেন্স এর বিষয়ে। স্যার এটা যে আমাদের পেজে যখন একটা যখন শো করবে তখন কিছু যে শো করবে, ভিউয়ার থাকবে, এই জন্যই নাকি অ্যাডে ক্লিক হওয়া লাগবে স্যার? শোনেন, যখন আপনার নিয়ম অনুসারে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাবেন, তখন আপনার পেজে যাবে, পেজে গেলে ওই অ্যাডের উপর ক্লিক করলে আপনি পয়সা পাবেন। হ্যাঁ স্যার এটা বলছিলাম। ক্লিক না করলে পয়সা হবে না। জি স্যার। স্যার এই ক্লিক পাওয়ার জন্য কি স্যার গুগল অ্যাডে যদি আমরা পেইড ক্যাম্পেইন করি তাহলে কি স্যার ক্লিক ওই জন্য কোনো ওয়ে আছে যে ক্লিক, এটা তো বুঝলাম না। মানে গুগল অ্যাডস যেটা আছে অ্যাডস, হ্যাঁ, সেখানে কি আমার ওই সাইডের কি অ্যাজ এ প্রোডাক্ট আকারে কি অ্যাড দেওয়া যাবে, মানে ওই সাইটটার জন্য ভিজিটর নিয়ে আসতে পারে? না আপনার যে কোনো ব্লগে তো গুগল অ্যাডে দিতে পারবেন। গুগল অ্যাডে তো আপনি যে কোনো আপনার ওয়েবসাইট, ব্লগ, আপনার পেজ, একটা প্রোডাক্ট, 5টা প্রোডাক্ট, যে কোনো ওই আপনার পেজটাকে পুরো প্রমোট করতে পারবেন তো গুগল অ্যাডের মাধ্যমে। তাহলে তো স্যার আবার গুগল অ্যাডও ওখানে থাকবে, অ্যাডসেন্সও থাকবে, সমস্যা কি? ও তাহলে তো স্যার গুগল অ্যাডে পেড দিয়েও তো গুগল অ্যাডসেন্স থেকে মেক মানি করা যায় না স্যার? কিন্তু ওইটা তো খুব চিপ, গুগল অ্যাড থেকে মানি নিতে আসে খুব চিপ, যেটা দিয়ে আপনার পোষাবে না। আচ্ছা ওইটা ওই যে উপরি ইনকাম, ওই যে ঘুষ খায় না, ঘুষ খায় না, আচ্ছা আচ্ছা ঘুষ কি সারা বছর খায়, কোরবানির সময় খায়, বুঝতে তারপরে পেরেছি। ঈদের সময় খায়, তারপরে কমিশন খায় না, যে একটা মাল কিনলো একটা অফিসার দেয় আমার 20 লাখ টাকার মাল আমার 2 লাখ টাকা দিতে হবে, এটা কি সব সময় হয়? সব সময় না, এটা অল্প পরিমাণ হয়, এটা হলো উপরি আর কি। হ্যাঁ, আচ্ছা ওই অ্যামাজনে যে স্যার আমাকে এই সাইড ওখানে যে গেট লিঙ্কিং সব পাওয়া যাইতেছে, ওটা দিকে স্যার এখন কাজ করা যাবে না? ওটা ওরা রিভিউ করা? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি তো স্যার, কই দেখি, ওদের অ্যাকাউন্টও দেখাচ্ছি। দেখান আমাকে। আচ্ছা জি স্যার। আপনারা দিয়ে দিছে অলরেডি? রাইট স্যার, তখনই তো স্যার ওইটি তো দেখালাম স্যার আপনাকে। না না, সেটা দেখান নাই কেন? এই যে ব্যালেন্স দেখাচ্ছি স্যার। কিসের এটা? অ্যামাজন অ্যামাজন তারপর অ্যামাজন প্রোডাক্ট লিংক। ঢোকেন নাই তো? কোথায় ঢুকবো স্যার? অ্যামাজন অ্যাসোসিয়েটে। আচ্ছা আপনি এখন ইস্যু ডাকেন, এটা ঠিক আছে, আপনি amazon.com এ ঢোকেন, এখানে এটা থাক, অ্যামাজনের একটা পেজ ওপেন করেন, এই যে এখানে অ্যামাজনে যান, amazon.com, এখানে ইউজার হিসেবে এখন করা আছে তো? হ্যাঁ করেন, আচ্ছা জি স্যার। জাস্ট amazon.com কেনেন। এই যে নেট একটু প্রবলেম হচ্ছে, লিখছি স্যার। হ্যাঁ amazon.com, আবার অ্যাফিলিয়েট লিখছেন কেন? এটা এসে বসছে। শোনেন, এই যে আমরা আলোচনা করতেছি, কাজ করতেছি, এইগুলোই কিন্তু কাজ। এখন অন্যান্য যদি বলে যে এটা কি হচ্ছে, কাজ কি শিখাচ্ছে বা কি শিখাচ্ছে, এটা তো এখানে ধৈর্য ধরে বসে দেখতে হবে, এগুলো জানতে হবে, শিখতে হবে, এভাবেই কিন্তু হবে কাজ শেখাটা। কিন্তু স্যার আমাদের গুগলিং করতে হবে স্যার এই বিষয়ে। একটা বিরাট গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, কিন্তু অনেকে হারাই গেছে। আজকে যে লাস্টের দিকে যে সেশন এটা হলো স্যার অনেক সুন্দর স্যার। আমি কিন্তু অনেকদিন ওই কি বলে ক্লাস একটানে নিব না, তো দেখা গেলো যে আমারও তো একটা আছে, আমি তো এই ধরনের ক্লাসগুলো আমি চাই, যেগুলো ফেসবুক। ঠিক আছে স্যার, আপনি জাস্ট ধরাই দিবেন আমাদেরকে। স্যার আপনি জাস্ট আমাদের টপিকগুলো একটু ধরাই দিবেন স্যার, বাকিটা স্যার আমাদের দায়িত্ব স্যার। টানা চলে আইছি, এখন আপনাদেরকে ওদের দেখাই দিয়েছে, যার যার পেজ কিরকম আছে এগুলো আমি দেখবো এখন। জি স্যার। ফেসবুকের কি হলো, হ্যাঁ টুইটারের কি হলো, এগুলো তো আমরা এখান থেকে পিন্টারেস্টের কি হলো, আমি ক্লাস দিয়ে গেছি। এখন আমাদের যেভাবে আমাদের এগুলো আছে,
জি স্যার। সেভাবে তো আমার কাজগুলো করতে হবে। এই যে এখানে ক্লিক করেন, এই যে চলে আসছে আপনার। আচ্ছা দেখেন এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট করেন, মানে পছন্দ মতো প্রোডাক্ট একটা সিলেক্ট করেন। এখান থেকে স্যার হ্যাঁ, যান ক্যাটাগরিতে যান বা সার্চে লেখেন অটোমেটিক রান হবে। এখনই করেন একটা প্রোডাক্ট। আপনি সেরকম আপনার কোন পেজে করবেন সে প্রথমটাই নেন আসাদ ভাই, এই পেজটা এইটাই নেন, এই প্রোডাক্টটাই নেন। না এটাই না? একটা প্রোডাক্ট নেবেন। আপনি কোন পেজে প্রমোট করবেন সেটা চিন্তা ভাবনা করেন, সেরকম একটা প্রোডাক্ট নেন। স্যার আপাতত এটা নেই স্যার, নেন সামনে যেটা পাইলাম। বুঝছেন? ওই যে কোনায় দেখেন টেক্সট লেখা আছে, টেক্সটে ক্লিক করেন। টেক্সট এই যে একদম কোনায় একদম এইখানে অ্যাসোসিয়েটের পরে, অ্যামাজন অ্যাসোসিয়েটের পরে একটা টেক্সট লেখা আছে। এই পাশে ডান সাইডে যান। তাহলে এই টেক্সটটা কি গেট লিংক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ করেছি স্যার, একটু নেট স্লো তো। এইটা হলো চলে আসছে। এখানে আপনার আইডিটা আছে, ঠিক আছে? আইডিটা, হ্যাঁ এটা স্যার আইডি। হ্যাঁ ওই যে রাইট ওইটা স্যার। ট্র্যাকিং আইডিটা ঠিক আছে? হ্যাঁ 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 রাইট ওই যে যেটা রাইট 0 কপি করে নিতে পারেন। জি রাকিব ভাই, রাইট ওইখানে। হ্যাঁ, এই যে ট্র্যাকিং আইডি ঠিক Thank you, আছে sir. এটা? রাইট স্যার, ঠিক এখন আছে। আপনি গেটলিং এর উপর ক্লিক করে নিতে পারেন, এই কোডটাও নিতে পারেন। দাঁড়ান, ক্লিক করেন না, ইমেজে যান। ইমেজে যাব। ওইটা টেক্সটের পাশে। টেক্সটের পাশে ভাই, টেক্সটের পাশে। আচ্ছা আচ্ছা, ইমেজে আসলাম স্যার। এই যে আপনি এরকম শুধু ইমেজও নিতে পারেন, নিয়ে এই যে দেখেন এই যে কোড আসছে নিচে, দেখেন এই যে নিচে কোড, রাইট এসটিএমএল কোড। এইটাই এসটিএমএল এর কোড। ওই যে গেজেটের ভিতরে দিয়ে ওই প্রোডাক্টের ব্যানার সাইড বারে, হ্যাঁ সাইটের ব্যানার হ্যাঁ সাইড অফ ব্যানার বা মাঝখানে বিভিন্ন রকমের আছে। দেখেন ওখানে স্মলে ক্লিক করেন, মিডিয়ামে ক্লিক করেন, লার্জে ক্লিক করেন। আপনি একটু স্লো স্যার। আচ্ছা ঠিক আছে, থাকছিল। আচ্ছা শফিক ভাই কালকে এক্সাম, শফিক ভাই চলে গেছেন। সমস্যা নেই, এটা শফিক ভাইকে আমরা কালকে শুক্রবার তো আমরা রাত্রিটা সেশন করে ঠিক করে দেব। একদম ব্লগে চলে যাচ্ছেন দেওয়ার জন্য? ও না না, সরি স্যার, সরি। দেরি করেন, আগে আমি পুরোটা বুঝিয়ে দিই। রাইট হ্যাঁ তাসিফ ভাই বলেন। এই স্যারের ক্লাসটা শেষ হলে যায়েন না, কিন্তু আমরা একটু কাজ আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাসিফ ভাই, ও জানো মানে ভাই ওই যে ফেসবুকের এইচটিএমএল কোডটা আপনি বের করতে পারেন? ওইটা দেব না, সমস্যা নেই। আচ্ছা স্যার আমি দিলে ওই বাইরে আরেকটা অ্যাকাউন্ট আছে তো অ্যামাজনের, কোনটাই ছিল সেখানে জানা, ওইটা মনে হয়। রাইট স্যার, যাচ্ছি, স্লো হয়েছে। হ্যাঁ, আবার এখানে টেক্সট এন্ড ইমেজে ক্লিক করেন, টেক্সট প্লাস ইমেজ। রাইট স্যার, এই যে এটা তো অনেক সুন্দর স্যার, এটা অনেক সুন্দর এরকম থাকবে সাইড বারে। হ্যাঁ ঠিক আছে, রাইট স্যার। তারপরে ওই যে এরকম থাকবে। এখন এটা অনেক দারুণ লাগতেছে এটা। এই পর্যন্ত তাহলে এইটা নেন, এইটা করতে হ্যাঁ, নেন। এই ডিজাইনটা সুন্দর লাগতেছে স্যার। আচ্ছা এটা নেন। আসাদ ভাই, এটা আপনি একটা ব্লগে ফেলান না আসাদ ভাই, দেখি আমরা একটু। এই ডিজাইন ব্লগে নিয়ে যান, এটা কপি করে। প্র্যাকটিক্যাল ক্লাস হইছে একদম। যদি অ্যামাজন নিয়ে কাজ করেন, শুধু অ্যামাজন নিয়ে আমেরিকা ইউরোপে কাজ করেন, বা একটা ব্লগ তৈরি করে দিয়ে আপনার ভালো মতো এসইও করে দিয়ে আপনি কাজ পাবেন। 10 জন করতে গেলে কিন্তু হবে না স্যার। তাহলে তো স্যার ভালোই হয় স্যার, এটা নিয়ে আগাই। আরে ভাই, সব যেটা দেখছেন সেটা নিয়ে আগাইতে ইচ্ছা করবে। আচ্ছা বড় জিনিস রাইট। ডিজিটাল মার্কেটিং ছোটখাটো জিনিস না স্যার। হ্যাঁ স্যার এই যে শুধু লিংকটা আছে না স্যার, এইটা যদি আমি পিন্টারেস্টে পিন করতে পারি। রাইট,
রাইট এই তো এই প্রিন্টারেস্টে ওইটা দিয়ে ওই ছবিটা নিয়ে প্রিন্টারেস্টে ওইটা প্রিন্ট করে দেবেন, এই তো গুড। জি জি স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমি যদি অ্যামাজনটা ইন্ডিয়াতে করতে চাই সেটা কি মানে ইয়ে হবে? মানে আমার ইন্ডিয়াতে দেখা যাচ্ছে অনেক পরিচিত আছে, সে সেইখান থেকে হচ্ছে অর্ডার দিল। হ্যাঁ করতে ভালো হবে, কারণ এখন তো মনে করেন এটা গ্লোবাল করে দিচ্ছে, এখন মনে হয় ইন্ডিয়ার আলাদা আলাদা লিঙ্ক আসে না, এখন মনে হয় গ্লোবাল করে দিচ্ছে। এখানে কি ওনার কি অ্যাফিলিয়েটের এখানে দেখেন কোনো কিছু নাই, কোনো কান্ট্রি উল্লেখ করা নাই, ইউআরএল এ শুধু url.com, আগে কিন্তু এখানে আসতো url.com ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার জন্য, আচ্ছা ঠিক আছে স্যার। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে এটা মনে হয় ওই যে আপডেট করছে সবাই করোনার ভিতরে, একদম আপডেট করে খুব ভালো ভালো কাজ স্মার্ট লিংকের মতো হয়ে গেছে স্যার, স্মার্ট লিংক। হ্যাঁ স্মার্ট লিঙ্ক করে দিচ্ছে সবগুলোকে। আমার মনে হয় এইগুলো এরাও করবে, তোমার ওই এরাও করবে। অ্যাড কম্বোর করার কথা ছিল 2 মাস আগে 3 মাস আগে, আমরা জানতাম। হ্যাঁ নেন তাহলে কি স্যার আমি যদি ইন্ডিয়াতে এটা করি, এটা স্যার কোথায় নিব এখন? ব্লগে স্যার না? হ্যাঁ ইন্ডিয়াতে যদি করি স্যার যদি ইন্ডিয়াতে করি তাহলে কি আমি যদি তাকে লিংক দেই, অ্যাফিলিয়েট লিংকটা, তাহলে কি সে কি ইন্ডিয়ার রুপি দেখতে পাবে না ডলার দেখতে পাবে স্যার? হ্যাঁ তাহলে ইন্ডিয়ার রুপিতে দেখতে পারবে। ও সে ইন্ডিয়ার রুপি দেখতে পাবে। আমি তো মজা পেয়ে গেছি, আমি তো আগে তো করতাম এইভাবে, এখন তো দেখি অ্যামাজন খুব আপডেট করে ফেলাইছে। স্যার স্যার আপনি আমাদের একটা পরামর্শ দেন স্যার। স্যার এই যে আমাদের মাইলিড এবং অ্যাডকম্বোর যে আমাদের যে ব্লকটা আছে স্যার, আমার তো নিশ স্যার আছে, আমাদের সবাই যারা আমরা একসাথে আমরা কাজ করি হেলথ এন্ড বিউটি, এখন স্যার ওই প্রোডাক্টগুলোর সাথে কি আমরা এগুলো অ্যাড করব না আপনি তো ব্লগ এখন 100টা তৈরি করতে পারেন, বুঝছেন না কেন? ও আচ্ছা একটা নিশ নিয়ে একটা অ্যামাজনের নিশ নিয়ে একটা প্রোডাক্ট একটা ব্লগ করেন আপনি সুন্দরভাবে, আর একটা এই সাজিয়ে কি বলে এই থিম নিয়ে বলছেন না কেন? আপনাদেরকে এত বুঝাচ্ছি তারপরে এই বুঝতে চান না? না স্যার বুঝছি স্যার। থ্যাংক ইউ স্যার। এটা স্যার করা আমার কি তো এমন অ্যামাজনে ঘটনা? স্যার অ্যামাজনে তো স্যার ইন্ডিয়ান অ্যাকাউন্ট আছে স্যার, ইন্ডিয়ান ওই যে স্যার কাস্টমার অ্যাকাউন্ট আছে স্যার, ওইটা দিয়ে আমি অ্যাফিলিয়েট করলে কি আমার সমস্যা আছে? না ওটা দিয়ে করলে সমস্যা নাই। আমার মনে হয় সব এক করে দিয়েছে। এখন কি ইন্ডিয়া আসে লেখাটা? এখন তো ইন্ডিয়া আসতেছে না, এই যে এখানে তো সব দিয়ে কমন এখন। হ্যাঁ অ্যাড করেন। হ্যাঁ কোথায় করবেন এটা? দেন এখানে লিঙ্কটা সেভ দেন। কোথায় গেল এটা? কোথায় নিছেন? সাইড বারে? এটা যেখানে সাইড বারে, রাইট সাইড বারে দিয়েছি। ওই যে আসছে, ঠিক আছে। এটা দিয়ে ছোট, পরপর দুটো দিতে পারেন, বটনে যাবে না স্যার? পরপর দুটো দিতে পারেন, ঠিক আছে। স্যার ওর নিচে আরেকটা দিলে ওর পাশে আসবে। স্যার আমার এখানে তো স্যার অ্যামাজন ইন্ডিয়াতে আসে স্যার। আছে তাহলে এখন তো হয়তো আপনার পুরনো এর জন্য আছে। অ্যাসোসিয়েট কি হিসেবে আসে দেখেন স্যার। স্যার এখানে লেখা আছে affiliateprogram.amazon.in। ওটা ইন্ডিয়ার জন্য, ঠিক আছে তো আপনি ওটা দিয়ে করেন। আচ্ছা স্যার ওটা শুধু ইন্ডিয়া করবেন। আরেকটা নেন লিংক স্যার। এখন এটা কি ক্রস এই যে ক্রস এই যে কোনায় ক্রস আছে, দেখতে তো জানেন ভাষা ক্রস। আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করে আরেকটা নিতে পারেন। একটু নীলটা নেন, নীলটা। নেটটা একেবারে স্লো কম্পিউটারটা। আচ্ছা এখান থেকে নিতে পারেন, আর ওইখান থেকে মজার মজার জিনিস আছে ওখানে, ঠিক আছে। এটা পরে দেখাবো আজকে না, সবার মাথা ঘুরবে। একদিনে দেখানো শুরু করলে তো দেখা যায় থাকি পারবে কিনা সবাই, এইটাও আমার একটা আজকে এই পর্যন্তই থাক স্যার। হ্যাঁ হ্যাঁ অনেক বেজে গেছে স্যার। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ স্যার, আপনারা সুন্দর ক্লাস স্যার আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ স্যার আজকে লাস্টে অনেক ভালো ক্লাস। থ্যাংক ইউ। ওকে স্যার, তাহলে স্টপ করে দিলাম।